কেউ যদি মৌলা আলীর সম্মান বলে তাকে বলা হয় শিয়া, তাকে বলা হয় শিয়া, তাকে বলা হয় জাহান্নামী। আরে বাবা, মৌলা আলীর সম্মান প্রচার করলে যদি আমাকে শিয়া বলা হয়, আমাকে শিয়া বলার আগে মদিনার কামলে ওয়ালা নবীকে শিয়া বলতে হবে, কারণ আমি তো মৌলা আলীর সম্মান প্রচার করি আর আমার দয়াল নবী মৌলা আলীর সম্মান প্রকাশ করে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মৌলা আলীর সম্মান বলার কারণে আমাকে যদি শিয়া বলো, তাহলে একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শিয়া বলতে হবে, কারণ আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, অন্যান্য সাহাবায়ে কেরামের ক্ষেত্রে বর্ণনা এসেছে, ফজিলতের বর্ণনা, তাদের মর্যাদার হাদিস এসেছে, কিন্তু আমার মদিনার কামলে ওয়ালা নবী মৌলা আলীর সম্মান প্রকাশ করতে গিয়ে একটা নয়, দুইটা নয়, 30,000 হাদিস বর্ণনা করেছে। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। মৌলা আলীর শানে কয় হাজার হাদিস? 30,000 হাদিস। সবাই বলেন কয় হাজার? জবান খুলে বলো কয় হাজার? মৌলা আলীর শানে কয় হাজার হাদিস? 30,000 হাদিস। আমাকে শিয়া বলতে যাও না। যদি আমাকে শিয়া ট্যাগ লাগাও, আগে মদিনার কামলে ওয়ালা নবীকে শিয়া লাগাতে হবে। যদি আমার নামের আগে শিয়া লাগাতে চাও, তাহলে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার নামের আগে শিয়া ট্যাগ লাগাতে হবে। বর্তমান সময়টাই এইরকম চলে এসেছে, যারা পাক পাঞ্জাতনের পক্ষে চলে যায় তাদেরকে শিয়া বলা হয়। পাক পাঞ্জাতনের পক্ষে যাওয়ার কারণে হযরতে ইমাম শাফিঈকে ওরা শিয়া বলেছে। পাক পাঞ্জাতনের পক্ষে যাওয়ার কারণে ইমাম নাসাইকে কুফার এক মসজিদে গুতাইতে গুতাইতে হত্যা করে ফেলেছে। কিন্তু পাক পাঞ্জাতন আগেও ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। তোমরা আমাদেরকে শিয়া বলতে থাকো, আমরা আলী আলী করতে থাকবো, আলী আলী করতে থাকবো, আলী আলী করতে থাকবো। জবান করে বলি ইয়া আলী, জবান করে বলি ইয়া আলী, জবান করে বলি ইয়া আলী। নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাক পাঞ্জাতনের গোলাম বানাক। সকলেই বলুন আমিন।